ছেলে ফেল করেছে তাতে কার কি সমস্যা? আমার ছেলে আগামী 12 পরীক্ষা দেবে, আগামী 12 ফেল করবে। আমার পার্সোনাল ব্যাপার আমারই ডিল করতে দাও, তোমার এটা নিয়ে নাক না গলাইলেও চলবো। যাও তো এনতে। মন খারাপ দরকারটা কেন ছাড়ি দেন? হাই, তোমার চুপ থাকতে বলছি না? তুমি যাও এনতে, যাও। আই যাই বুঝাই কইলাম যে মহিলা মানুষের আত্মধরার দরকারটা কি? হ্যাঁ তার উপরে সাথে গেল আরে যা তা কইছে একসময় তো আর গায়ের উপরে মাইতো আছে। তোমার গায়ে ওই কাকড়ার মতো চুল, ওই ছানাটা হাত দিতে আইছে। কইউস আপনার ছেলে তাকে একটু আদর কইরা ভাইয়া শাসন করছে, শাসন তো করতেই পারে, সেই জন্য সে আপনার ছেলে মেরে ফেলবে, সেই জন্য বড় একটা চাকু দেখা। ভাই আই তো আপনার টোকে তুই ফেলে দিয়েছিলাম। তুমি আমার কি টোকাও? আমি তোমাদের দুজনের টোকাইতেছি। তোমরা আমার বাসায় গেছিলা? ব্যাপারটা বুঝতে হচ্ছে আপনি যে কারণে আমাদের দুজনকে টোকাইতেছেন এটার মধ্যে আই নাই ভাই। আই একবারে নিষ্পাপ। আর চেহারাটা দেখেন, নিষ্পাপ নয় চেহারাটা, পুরো নিষ্পাপ একটা চেহারা পাই। আই সব কাজ একদমই করি না। আপনার বড় ভাই, আপনারা দুটো গালি দিতে পারেন, দুটো শর্ট করে দিতে পারেন। আই যে এটা দুঃখ করি হাতের কাছে বসি, এত ফায়ার হয়ে গেছে, ফায়ার হয়ে যাই আপনারা টোকাইতেছে। এত বড় ছুরি লইছে আপনারা মায়ের, আই কোনো রকম হাতে পায়ে ধরে ছুরিটা রাখিয়েছি। আপনারা এই ছুরিটার পরে দেখাবো ভাই, কিন্তু হাতে আরে যেই দমক দিছে, তুই আর লগে যাইতে যাই হাতের ফিরেই তৈব। আই ডরে হাতের লগে গেছি, যাই খালামারে দেখে আই তোর দিছি, যা কোনের হাতে কইছে এই বিচারটা লই আই আনার কাছে যাই তুলেছিলাম। ভাগ্য বল আনার লগে দিয়ে হয়ে গেছে। নাম কি? পিটার। পিটার কই ওই ভাই বই বই বাদাম খাইতে আছে। আন্নের কিচ্ছু করণ লাগবো না, যা করণের আই করবো। আই হাতের যদি আজকে ফিরিটা মারিয়ে লেছি। আই না আইলো যে আই কিন্তু আসলাম তোমার বলতেছি, তুমি যদি আমার গায়ে হাত দাও তাহলে কিন্তু খবর আছে একদম। তোমার মাইর থেকে আর লাগেনি, কত মানুষ আছে তোমার মারতে পারে, বুঝছো? কে ভাই আই হাতে হইল মেইন কালপিট, হাতে সব কিছুর মূল। কয়াত? আমি তো 3.5 হাত। হ্যাঁ বেটা, তোর কলজা কয়াত? হ্যাঁ তোর কলজা কত বড়? তুই আমার গায়ে তুলবি, তুই আমারে মারবি? হ্যাঁ আমি আপনার এত কথা কি আপনার ভাই? কত কথা সামনে কথার মধ্যে কথা কি? এই বেটা এই, তুই এই বাসায় আসোস ঠিক মতো থাকবি। আমার বাসার ত্রিসীমানা যদি ঘুরঘুর করছস তোর কলজা কুত্তা সব টাইনা চিরা ফেলাম। আমি আবার আবার কথা কয় ভাই, কিছু দামি কথা কইতেছে, দামি কথা গুলো শুনবেন। এত কথা কি? তুই আমার আম্মার কাছে গিয়া বলছস যে তুই নাকি আমারে মারবি? তোর কত বড় সাহস! তোর কলজা কুত্তা ফেপড়া সব টাইনা টাইনা চিরালাম একদম। ভাই আইনা তো হাতে হাতে। হ্যাঁ তুই আম্মার কাছে যাবি, আম্মার কাছে গিয়ে বলবি খালাম্মা আমি যা করছি মজা করছি, আমি আর জীবনে এরকম কথাবার্তা বলবো না, কথাটা যেন মনে থাকে। তা না হইলে সুতার লগে বাইন্দা গুড্ডির মতো ছেড়ে দেবো, লোট লোট খাবি যখন তখন তোর খুঁজাও পাওয়া যাবো না, মনে থাকে যেন কথাটা। এক
কারণে আমার নাকি কিছুই হবে না, ক্ষুধা লাগছে তো। তাহলে কি আমরা না খেয়ে থাকবো? আজকে আমার মন খুব খারাপ, আমি রান্না করতে পারবো না। তুই সরেটকে গিয়ে বল হোটেল থেকে খাবার এনে খেয়ে নিতে, তুইও খেয়ে নে। ঠিক আছে মা, কিন্তু তোমার কি হয়েছে সেটা তো বলবা। আমি বলতে পারবো না, আমি বলতে গেলে আমার আরো বেশি কান্না আসবে। থাক থাক, তোমার কান্না করতে হবে না। কখন যে কাঁদো কখন যে হাসো কিচ্ছু বুঝি না। এই রিম ঝিম ঝিম ভরসা, তুমি এলে আজি মন ভরসা। কবি হইছ? হ্যাঁ, কবিতা লিখবা? জীবনানন্দ দাস হইবা? আসলে কি অবস্থা, শরীর স্বাস্থ্য ভালো? আল্লাহ, আপনি তো শুকিয়ে গেছেন। কি বেশি বেশি সবজি খাচ্ছেন না? ধর মিয়া, সবজি খাই না ঘাস খাই, এটা তোমার কই দেব? দাদা বস, আপনাকে আমি আসলে বুঝাতে পারবো না যে এই কয়েকটা মাস আমার বডির উপর দিয়ে যে কি স্ট্রেচ গেছে বস। মানে আমার অফিস থেকে আমার এমডি আমাকে কি সমস্ত দায়িত্ব দিচ্ছে, লাস্ট প্রজেক্ট টাইমের আমি কি বলবো, আমার জন্য একটা হাইপার ছাড়া আর কিছুই না। একবার থাইল্যান্ড, একবার সিঙ্গাপুর, একবার কেল, একবার মনে করি ফ্রান্স, একবার আমেরিকা, আর কত। একটা পর্যায়ে বসকে বললাম, বস এটা মানুষের শরীর, এটা কোনো মেশিন না, আমি কয়েকটা দিন রিল্যাক্সে থাকতে চাই, আমার কাছে আর ভালো লাগতেছে না, এই জন্য একটু গান ধরছিলাম আর কি। এই তোমার এই দুনিয়ার পেশা শুনতে চাই না, মালয়েশিয়া সিঙ্গাপুর। ওই ভাড়া দাও, ভাড়া দাও মিয়া। আল্লাহ, ছি আরফান ভাই, একটু কিভাবে টাকা যাচ্ছেন আপনি? আমি সেটা স্বীকার করছি, ইটস অ্যান অ্যাক্সিডেন্ট, এটা আমার ভুল হয়েছে। মানে আমি আপনাকে ঠিক টাইম মতো টাকাটা দিতে পারি না বা দিতে ভুলে গেছি। আরফান ভাই, আপনি তো ভালো করে জানেন, একবার আমি চাইছিলাম যে আলাদা ফ্ল্যাট নিয়ে থাকতে, আমার সেই ধরনের অ্যাফোর্ড করার ক্ষমতা আছে, ডিজার্ভ করি সেটা আমি, কিন্তু আমি থাকতে চাই না। এই ম্যাচ আমার ভালো লাগে, সবাই মিলে একসাথে থাকা, ডিম আর ডাল দিয়ে আলুর ভর্তা দিয়ে কচলায় কচলায় ভাত খাওয়া, আই লাভ ইট। ডাউন টু আর্থ থাকতে আমি পছন্দ করি, দ্যাটস ওয়াই। কিন্তু একটা ভুল আমার হয়েছে, সেটা আমি স্বীকার করছি। শুধুমাত্র আমার এই কয়েকটা মাস আমার বডির উপর দিয়ে একটা স্ট্রেচ গেছে, সেই জন্য। ওই মিয়া ভাড়া দাও, এত কথা আমি শুনতে চাই না, নাহলে এনতে চলে যাও। তোমার জিনিসপত্র বিক্রি করে আমি বাড়িওয়ালারা বুঝাই দেবো। আমার তো বুঝাই দেবো বাড়িওয়ালারা, নাকি? কোনো সমস্যা নেই, আপনি 3 মাসের ভাড়া পাবেন তো, 1 মাসের একটু বেশি নেবেন, কোনো সমস্যা নেই। এটা আমারই ভুল হয়েছে। আপনি জাস্ট 29 তারিখ, মাই গড, এখন আপনার কি 29 তারিখ একটু সময় হবে? না, কোনো সময় হবে না, ভাড়া দাও। না না, আমার সঙ্গে থাইল্যান্ডে যাবেন, সেই জন্য আর কি। প্লিজ যদি একটু সময় দিতেন আর কি, আমি একা একা পারবো না মনে হয় এবার। না না, আমি আমার বসকে বলে দিচ্ছি তো, বস আমি আর একা একা পারবো না, আমার পক্ষে একা একা কাজ করা সম্ভব না। এবার যদি যাই, আমি আমার বড় ভাইকে সাথে করে নিয়ে যাবো, আরফান ভাই আমার সঙ্গে থাকবে, আমি বলে দিচ্ছি। কিন্তু এখন আপনি শুধু আমার এইটুকু বলেন আরফান ভাই, যে আপনি কি 29 তারিখ ফ্রি আছেন তো নাকি? আমি তো ফ্রি, আমার কাজ কি দেখো না, সারাদিন খালি ঘুরে বেড়াই। আচ্ছা, যদি থাকে সেটা, পাসপোর্ট আছে তো? হ্যাঁ আছে তো, ডিজিটাল। পাসপোর্ট কি সাদা? না, ওই যে একবার নেপাল গেছিলাম, ওই যে ভূমিকম্পের সময়। না, সেটা সমস্যা না, আপনার নেপাল না যেতে থাকলে আমার কোনো ঝামেলা নেই। 29 তারিখ আপনি আমার সঙ্গে থাইল্যান্ডে যাচ্ছেন, এটা আপনি কনফার্ম থাকেন, দ্যাটস ইট। আচ্ছা, একটা কাজ করি, ভাড়াটা আমি চেকের মাধ্যমে দিয়ে দিচ্ছি, আপনি সকালে খালি উঠাই নেবেন ব্যাংক থেকে, ক্যাশ করে নেবেন, পারবেন না ভাই? না 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 না, আমার মনে হয় তুমি মাইন্ড করছো না। এখন চেক মেক কিচ্ছু লাগবে না, ভাড়া লাগবে না, আমি দিয়ে দিতেছি। আরে আমার কাছে টাকা তো কিছু আছে নাকি, এগুলো যে আমি কোনো রকম ম্যানেজ করে ফেলবো বাড়িওয়ালারে, সমস্যা নাই, তুমি একদম নিশ্চিন্তে থাকো। বস, আমি বলি কি, আপনি ভাড়াটা নেন, আমি একটা চেক কেটে দিই, আপনি জাস্ট ক্যাশ করে নিয়ে নেন। আমার আর লজ্জা দিও না তুমি, লজ্জা দিও না। শোনো, তোমার যখন ভাব আসছে তুমি কবিতা লেখো, হ্যাঁ, আর আমি 29 তারিখটা মাথায় রাখতেছি, 29। আপনি জাস্ট কোনো টেনশন নেবেন না বস, পেন রিলিফ থাকেন, 29 তারিখটা মাথায় রাখেন, ফার্স্ট ফ্লাইট। মনে থাকবো, কারণ 29 তারিখ তো আমার জন্মদিনও। হ্যাঁ, আসি ফারুক, হ্যাঁ 29 তো আমার জন্মদিন, মনে থাকবে। এই রিম ঝিম ঝিম ভরসা, তুমি এলে আজি মন হয়। ভাই একটা কাজ করো তো, কি? বাইরে থেকে তুমিও খেয়ে আসো, আর আমার জন্য খাবার নিয়ে আসো। কেন, বাসায় রান্না নেই, গ্যাস নেই? সবই আছে, রান্না হবে না। কেন রান্না হবে না? হবে না, আম্মা কান্না করতেছে, আমার মন খারাপ, এই জন্য হবে না। কেন, আম্মা কেন কাঁদতেছে? আমি জানি না, আম্মা জানে কেন কান্না করতেছে। তো তুমি বাসা থেকে কি করো সারাদিন? খবর নিতে পারো না আম্মা কেন কান্দে? তুমি কি করো? তুমি খবর নিতে পারো না, সবসময় আমি খবর নিব? এখন থাপ্পড় দিব কিন্তু, বেয়াদব। ক্ষুধা লাগছে, খাবার নিয়ে আসো। আবার
খানা মতে খাইতে পারে, সারাদিন শুধু খাইতেই আছে। যার মুখে রুচি আছে সেই তো খাবো, আর যার মুখে রুচি নাই সে না খায় শুটকি হয়ে যাবো, শুটকি। মুখে দিয়ে কি নাকে দিয়েও খান, নাকে মুখে একসাথে খান। আমার যেদিকে মন চাই আমি সেই দিক দেখাম। আর এই লাগেজ আছে তোমাদের কাছে? লাগেজ লাগেতে কি করবো মামা? আচ্ছা, এই বসো বসো, মিটিং আছে, বসো, মনোযোগ দিয়ে শোনো। লাগেজের কাজ আছে, দরকার আছে। মামা লাগেজ দিয়ে কি করবেন আপনি? না, ওই একটু চেঞ্জে যাবো। ওই তোমাকে ওই চেহারা দেখতে আর ভালো লাগতেছে না, একই জায়গায় একই কাম। ওই তোমরা ঠিক মতো বিল দাও না, এইগুলো তুলতে কষ্ট, ওই এগুলো বুঝাই দিতে হয় বাড়িওয়ালারে। তাই মনে করলাম একটু ঘুরে আসি। মামা কি নোয়াখালী যাইতেছেন? নোয়াখালী যাবো কেন? মামা নোয়াখালী যাওয়ার দরকার নাই, চলেন টাঙ্গাইল। এই আমার দেখে মনে হয় আমি টাঙ্গাইল নোয়াখালী যাবো। রে থাইল্যান্ড, থাইল্যান্ড যাবো। মামা তুমি যদি থাইল্যান্ড যাও তাহলে আমার খাবারের কি হবো? কে আমার রান্না করে দেবো, বাজার করে দেবো, আমি কি খাবো? আন্নে আছেন মি, আন্নে খানা দানা চিন্তা লেগেছে। ইয়া মামা আন্নে কি আর লগে করে লই যেতেছেন থাইল্যান্ড? না, ওই যে ফারুকরে নিয়ে যাবো। ফারুক বাইরে আন্নে নিয়ে যাইতেছেন? হ্যাঁ, না মানে আমি নিয়ে যাব না, ও একটা অফিসের কাছে যাবো বললো, একলা একলা যাবো। ভাই আপনি চলেন, যাই আমার সাথে। আমি চিন্তা করলাম একটু চেঞ্জে যাই। আর তোমাকে চেহারা দেখতে আমার ভালো লাগতেছে, একটু অন্যরকম চেহারা একটু দেখে আসি, এই আর কি। ফারুক ভাই আন্নারে নিয়ে যেতেছে? হ্যাঁ মামা একটু আইতেছি। কই যাইতেছো তুমি? এই আসলা, এই আসলাম কই গেল? বন্ধু 10 লাখ টাকা হলে ভালোই তো, বুঝছো? আচ্ছা না, অসুবিধা নেই, তুমি এক কাজ করো, তুমি 5 লাখ টাকাটা ক্যাশ চেক রেডি রাখো। আরে বাবা রে, রিটার্নে ভালো পাবা তো। আচ্ছা বন্ধু বাদ দাও, বুঝছি, ক্যাশ ক্যাশ করে লাভ নেই, তুমি 50,000 টাকা রেডি করো ক্যাশ, আমি আসতেছি তোমার এখানে। আরে ফকিরনি কি কছে গিলা নাই মানে কি, সব আছে একটা রেডি রাখ, আসতেছি। এই সব হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম। কি ভাইয়া আমি কিন্তু একদম ফ্রি, 29 তারিখের পরে আর কোনো আর কাজ কাম নাই, বুঝছেন? 29 তারিখে ফ্রি থাকলে তুই যা জমির মধ্যে শুয়ে থাক, তো সমস্যা কি? মানে আরে আন্নের লগে লই চলেন, বুঝছেন? আমি তোর কই লয়ে যাবো? থাইল্যান্ড? আমি থাইল্যান্ড লয়ে যাবো মনে? আমি জীবনে থাইল্যান্ড গেছি নাকি? ফাঁসিন খবরটা কিন্তু দাঁত ফালাই দেবো। আরে আন্নে আরফান বাইরে লই যেতেছেন লগে করি, আর আন্নের লগে লই চলেন, বাইনা ভালো বাইনা ভালো, আর আন্নের লগে লই চলেন, বুঝছেন? একটা কথা কি প্যাডের ভিতরে হাইট রেখে আমি বলতে পারবো না? কি আশ্চর্য ব্যাপার! উনি একটা বয়স্ক মানুষ, বড় ভাই মানুষ, ওনার বয়স হচ্ছে, সবসময় অফিসিয়াল ট্যুরে বাইরে যাই। এবার ওনার কানে কানে আমি বলছি আপনাকে একটু নিয়ে যাবো আমি ব্যাংককে। এটা কি এটার সঙ্গে শেয়ার করতে হবে? উনি এবার ঘুরে আসুক, দেখি না, তারপরে তোরা যাবি, এক এক করে যাবি, সমস্যা কি? ভাইয়া আমার বিদেশ যাওয়ার খুব শখ, আমি বহুতবার চেষ্টা করছি, 2বার সৌদি আরব মেডিকেলে আনফিট হওয়ার কারণে যাইতে পারি না, এরপর কোরিয়া ওদের বাসা জানি না তাই যাইতে পারি না, কিন্তু আমি যেভাবে হোক চেষ্টা করতেছি বিদেশ যাবই। এরপরে চিন্তা করছি ইন্ডিয়া হইলেও যাবো, রাতের অন্ধকারে তার কাটার তলে দিয়ে একবার ইন্ডিয়া যাওয়ার চেষ্টা করছি, হঠাৎ করে তার কাটার মধ্যে গেঞ্জি আটকে গেছে, আর ঢুকতাম পারি না, অর্ধেক ইন্ডিয়া অর্ধেক বাংলাদেশে। এমন সময় হঠাৎ করি আর্মি আই আর টানি ইন্ডিয়ার দিকে লেগে গেছে, আমি তো খুশি হয়ে গেছি, কিন্তু তারপরে আবার ইন্ডিয়ার থেকে আমার মেলা মারছে বাংলাদেশের দিকে। আমার শখ পূরণ হয় না ভাইয়া, ভাইয়া আড়ালো যেতে হবে, যেন আড়ালো যেতে হবে আপনার লগে। বাবা রে, আমি তোরে সপাসেক টাকা দিতেছি, অসুবিধা নেই, তুই কোন জায়গাতে ঘুরে আয়। মানে কি একটু ঝামেলা আছে একটু, আমি কতজনকে নিয়ে যাবো? একজনকে কথা দিচ্ছি, পরের বার তুই যাবি, সমস্যা কি? বড় ভাই মানুষ, এখন যেটা হয়েছে ওনার যে বয়স, ওনারই তো মনে করছে শেষকালে একটু নিয়ে যায় ওনারে, তারপরে তো তোরা যাবি। হ্যাঁ ভাই না ভাই, আরে যেমন হোক লই যাইতে হবে ভাই, আমরা হাতে ভাই দেখছি ভাই, আরে লই যেতে হবে ভাই। সবুজ প্যান্ট, কালো কোট, নীল গগস, বড় একটা লাগেজ, মিনিমাম যাতে 2 মণ কাপড় ধরে। আজকে কিনতেছি আমি। এই মাইক বাজার চলবে না, এই মাইক বাজা কিন্তু আমার খাইতে চলতো না। আমি যেখানে একজনের বেশি 2জন নিতে পারবো না, আর কত শোনাবি? আমার অফিসিয়াল জায়গা থেকে ঝামেলা হচ্ছে রে। ভাই আর কিছু লাগবে না? না 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 না। আচ্ছা ও ভাই, পাসপোর্টটা কি আয়া রিনিউ করে এলি কেন কালকের মধ্যে? পাসপোর্ট নাই? আছে, আজকে রিনিউ করতেছি। ও, মা তুমি যে বিদেশ যাবা, আমার জন্য বিদেশ যায় তুমি দামি দামি খাবার আনবা,
যে খাবার এই দেশে নাই আমি খামো, আমার তো রুচি কমে গেছে গা, আমি বেশি খাইতে পারি না। আচ্ছা মামা, তুমি বিদেশ গেলে আমার যদি রাত্রেবেলা খিদা লাগে তাহলে কি এই প্লাস্টিকের আঙ্গুর ফল খাইলে কি আমার পেট নষ্ট হবো? কিচ্ছু হইব না। তুই যদি লোহা গরম করে পেঁয়াজ মরিচ দিয়া খাই বলাস তাতেও কিছু হবে না, হজম হয়ে যাবো। মামা এই কথাটা তুমি ঠিক করলে না। তোমার কি ধারণা ক্ষুধার জন্য আমি লোহা খাওয়ার চেষ্টা করি নাই, কুট্টিস করে দাঁতটা ভেঙে গেছে। তুমি কোথায় গেছিলা? হ্যাঁ ইয়া বড় কোনো লাগে না চিনি আপনার কাছে? একটা সবুজ প্যান্ট আর কালো একটা কোট লাগবে। লাগেজ দিয়ে কি করবা? আরও একটু চেঞ্জ দরকার আছে, বলছিলাম একটু দেশের বাইরেটারে ঘুরিয়ে। কোথায় যাবা তুমি? থাইল্যান্ডে 29 তারিখে ফার্স্ট ফ্লাইট। কার সাথে যাবা? ফারুক ভাই রিকোয়েস্ট করলো ওনার সাথে যাইতে, এখন কি করবো বলো? অনেক হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করছি, এখন না যাইতে পারতেছি না। তোমরা দুইজনে যদি বিদেশ যাও তাহলে আমার খাওয়ানোর কে ব্যবস্থা করবো? মামা কি আম্মা? সব শেষ হয়ে গেল রে বেটা। আরে মানুষটা কত ভালো ছিল, পুরোটা সংসার সে দেখে রাখতো। কখনো বউ শাশুড়ির যুদ্ধ হলে ওই লোকটাই সবকিছু সলভ করতো। কি যে নিঃস্বার্থপর একটা মানুষ ছিল। আহারে মানুষটা চলে গেল। কে চলে গেছে? কার কথা বলতেছ আম্মা? আব্বাস ভাই মারা গেছেন। কি বলো? আব্বাস আঙ্কেল মারা গেছে? কই, আমি তো কিছুই জানি না। মসজিদে তো মাইকিংও করে নাই, শুনলাম না তো। চুলকানা তোর আব্বাস চাচারা, আমি ওই যে একটা ইন্ডিয়ান সিরিয়াল দেখতাম না, ওই সিরিয়ালের আব্বাস ভাই মারা গেছে গত রাতে। আম্মা, তুমি এই হিন্দি সিরিয়াল দেখা বন্ধ করবা? হ্যাঁ, নাকি আমি তোমার মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাব? কোনটা করবো বলো? যা, আমাকে কোনো ডক্টরের কাছে নিতে হবে না। আমি এমনিতেই একটু ইমোশনাল মানুষ। যে কোনো ইমোশনাল কোনো কিছু আমাকে টাচ করে, আমাকে হার্ট করে। আমি তোদের মতো অত রোবটিক মানুষ না, রোবট না। আচ্ছা বুঝতে পারছি তোমার ইমোশন বেশি, আবেগ অনেক বেশি। এটা নিয়ে কান্নার তো কিছু নাই। হয়তো বা ওই লোকটা ডিরেক্টরের সাথে কোনো ঝগড়াঝাটি করছে, অথবা ডিরেক্টরের ডেট দেওয়া নিয়ে উল্টাপাল্টা করছে, ডেট দিতে পারে নাই, এর জন্য ডিরেক্টর ওই লোককে সিরিয়াল থেকে বাদ দিয়ে দিছে। সে তো বাস্তবে বাইচে আছে, সে তো বাস্তবে মারা যায় না। তুমি কাঁদতেছো কেন? আরে ওই ডিরেক্টর ভারী দুষ্ট লোক তো, খুবই বাজে লোক তো। আরে এটা তো দর্শকের ইমোশন নিয়ে এসে খেলছে। আমরা এত এত দর্শক যখন একটা ক্যারেক্টারের প্রতি কনসেন্ট্রেট করলাম, ওই ক্যারেক্টারটাকে পছন্দ করলাম, লাভ করলাম, তখন ওই ক্যারেক্টারটাকে মেরে ফেললো। এটা কোনো কথা? ওই ডিরেক্টরকে বরখাস্ত করা উচিত। আরে আজব। তাহলে তুমি এখন কানবা? কান্দো, অনেক কান্দো, কিন্তু তার আগে এই মেকআপগুলো তুলো, এই অর্নামেন্টসগুলো খুলো, বাসা পড়ার একটা শাড়ি পরো, তারপরে কান্দো। এইভাবে কানলে তোমার ফেক মনে হইতেছে। এইভাবে ফেক ভাবে কান্দো না, তোমার ইমোশনের সাথে যাইতেছে না। একটা টিস্যু দিয়ে যা। নিজে নিয়ে নাও। লোকটাকে মেরেই ফেললো। আমি আসলামকে থাইল্যান্ডের বিষয়ে কি বলছি? মানে আপনি কি এইটুকু বলবেন যে আপনি আসলামকে থাইল্যান্ডের বিষয়ে কি বলছেন? আমি বলছি যে আমার একটা লাগেজ দরকার, এই কথা প্রসঙ্গে কথা উঠছে। আপনার যদি এরকম ফৈন্য অবস্থা হয়ে থাকে আপনি আমার সঙ্গে শেয়ার করতেন। এক ট্রাক লাগেজ আপনার বাড়ির নিচে চলে আসতো। হাজারের মতো কথা বলে, আপনার সিনিয়র না, 100 বার একটা কথা বলছে, কথাটা কানা যায় না। এই বেটা ফাজিল, সবসময় ডিস্টার্ব করস কেন? তোরা বলছি ডিস্টার্ব করবি না, মানুষের কাছে এসে ডিস্টার্ব করস। আজব, আপনি কাকে বলতেছেন? আমি তো আপনাকে বলছি। আমি তোমাকে সরি। কেন সরি বলবা? আমি কি করব বলো? আমি তো প্রত্যেকবার ভালো করে পরীক্ষা দিই, কিন্তু টিচাররা কিরকম দেখো, একটা ছেলেকে 4 বার ফেল করায়। তাদের তো একটা মিনিমাম দায়িত্ববোধ আছে, তারা সেই দায়িত্ববোধ থেকে দয়া করে ছেলেটাকে পাস করে দিতে পারে না।